হ্যালো হ্যালো হ্যালো, ওয়েলকাম টু জিনি। তো জিনিতে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা স্টার্ট করছি ক্লাস 11-এর সেমিস্টার 2 এর কোঅর্ডিনেট জিওমেট্রির ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন চ্যাপ্টারটা কিন্তু ক্লাস 11দের জন্য কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তার কারণ হচ্ছে ক্লাস 11-এ রয়েছে তোদের 2Dর উপরে স্ট্রেট লাইন এবং ক্লাস 12-এ কিন্তু রয়েছে 3Dর উপরে স্ট্রেট লাইন। এবং এই যে স্ট্রেট লাইন যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু ডব্লিউবি জেই এবং জেই মেন্সের জন্য কিন্তু দুটোর জন্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমি বলবো এই চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। অঙ্ক করার আগে এই চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু তোদের ভালো করে বুঝতে হবে, তাহলেই তোরা অঙ্ক নামাতে পারবি। এবং আমি আজকে কি করব, তোদের এই চ্যাপ্টারটার কনসেপ্টটা ভালো করে দিয়ে দেবো এবং তার সাথে আমরা কয়েকটা অঙ্ক করব এবং পরে অবশ্যই একটা ম্যাথের একটা ম্যারাথন আসবে যেখানে কিনা শুধু আমরা কোশ্চেন সলভ করব। তো শুরু করা যাক আজকের ফার্স্ট চ্যাপ্টার স্ট্রেট লাইন। তো প্রথমেই যেটা আমরা করব সেটা হলো সরলরেখার প্রাথমিক ধারণা বা বেসিক কনসেপ্ট। আচ্ছা, সরলরেখা জিনিস বলতে আমরা কি বুঝি আগে সেটা বুঝে নিই। সরলরেখা বলতে আমরা বুঝি, ধর কতগুলি পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা কোনো দিকে দিক পরিবর্তন না করে, মানে একটা নির্দিষ্ট দিকে সে যদি মুভ করতে থাকে বা চলতে থাকে, তাহলে এই যে পয়েন্টগুলো পেলাম না সেটাকে যদি আমি জয়েন করে দিই তাহলে কিন্তু আমি একটা স্ট্রেট লাইন পেয়ে যাব। অর্থাৎ একটা পয়েন্ট কোনো ডিরেকশন চেঞ্জ না করে যদি একটা নির্দিষ্ট দিকে যদি এগোতে থাকে তাহলে সেই পয়েন্টটার সঞ্চার পথটাকে কিন্তু আমরা বলবো সরল রেখা এবং তার যে সমীকরণ তাকে আমরা বলবো সরল রেখার সমীকরণ। আচ্ছা, সরল রেখার সমীকরণ ওকে, কিন্তু আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নতিমাত্রা বা যেটাকে বলি আমরা স্লোপ বা গ্রেডিয়েন্ট। সব থেকে বড় কথা, সারা চ্যাপ্টার জুড়ে কিন্তু এই নতিমাত্রা বা স্লোপ বা গ্রেডিয়েন্ট এটা কিন্তু থাকবেই। এটা ছাড়া কিন্তু ক্লাস 11-এর স্ট্রেট লাইন অসম্ভব ধরে রাখ। তো প্রথম কথা আমরা একটু বুঝি স্লোপ বা গ্রেডিয়েন্ট জিনিসটা কি। আচ্ছা, এই দেখতে পাচ্ছি একটা এক্স অ্যাক্সিস রয়েছে, একটা ওয়াই অ্যাক্সিস রয়েছে, আর এই একটা স্ট্রেট লাইন রয়েছে, এই একটা স্ট্রেট লাইন আছে। এইবার এই স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে নাম দিচ্ছি আমি সাপোজ থিটা। আমি কিন্তু এদিক থেকে কিন্তু ডিনোট করছি না, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিক থেকে এই বরাবর যে অ্যাঙ্গেলটা করছে তাকে আমরা নাম দিচ্ছি থিটা। এবং এই থিটাকে আমরা বলে থাকি আনতি বা ইনক্লাইনেশন, যা নাম দিস না কেন, আনতি বা ইনক্লাইনেশন। এবং এই যে থিটা যেটা আমি পেলাম তার যে ট্যানের ভ্যালু অর্থাৎ ট্যান থিটা, এটাকে আমরা ডিনোট করছি এম দ্বারা। এটাকে কিন্তু আমরা বলবো স্লোপ বা গ্রেডিয়েন্ট। এই যে থিটা এর যে ট্যানজেন্টের যে মান যেটাকে আমরা বলবো নতিমাত্রা, যেটাকে আমরা স্মল এম দ্বারা ডিনোট করব। আসলে এইটাই কিন্তু আমরা বলে থাকি ডি ওয়াই বাই ডিএক্স। আই হোপ ক্লিয়ার। তাহলে এম মানে আমরা কি বুঝবো, এম বলতে আমরা বুঝবো ট্যান থিটা, অর্থাৎ একটা স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে তাকে আমরা বলি নতি বা গ্রেডিয়েন্ট। নেক্সট, আচ্ছা, দুটো যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা নতিমাত্রা বের করতে পারবো। অর্থাৎ ধর এ হচ্ছে এক্স অ্যাক্সিস, এ হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইবার কোনো একটা সরল রেখা ধর রয়েছে, এই ধর একটা এই একটা স্ট্রেট লাইন আছে। এই স্ট্রেট লাইনের উপরে দুখানা আমি পয়েন্ট নিলাম। কি কি পয়েন্ট? ধর এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, আর একটা পয়েন্ট আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে আমরা এই সরলরেখাটার আমরা নতি বের করতে পারবো। কি করে বের করবো নতিমাত্রা, কি করে বের করবো? আমি কি করছি, এই পয়েন্টটা থেকে এই সরলরেখাটার উপরে এই এক্স অ্যাক্সিসের উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, সেম ভাবে এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম এবং এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। আচ্ছা, আর এইটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু, এই পয়েন্টটা। এইবারটা এই পয়েন্ট থেকে একটা জিনিস ভালো করে বোঝ, এই পয়েন্টটা থেকে এইটুকের দূরত্ব কিন্তু এক্স ওয়ান। তার কারণ এই এক্স ওয়ান ওয়াই ওয়ানে পৌঁছাতে গেলে কিন্তু আমাকে আগে এইখান থেকে এতটা আসতে হবে, তারপরে আমার এইখানে যেতে হবে। তাহলে এইখান থেকে
এতটা হচ্ছে আমার x1। সেমভাবে এইখান থেকে এতটা কিন্তু আমার x2। তাহলে আমি যখন বলি যে এইটুক কত, তাহলে এইটুকু আমরা অবশ্যই বলতে পারবো x2 মাইনাস x1। ক্লিয়ার? এটুকু হচ্ছে তাহলে কত, x2 মাইনাস, দেখা যাচ্ছে x2 মাইনাস x1। তাহলে এইটুক যদি x2 মাইনাস x1 হয়, তার মানে নিশ্চয়ই এইটুকু তার মানে x2 মাইনাস x1 হবে। আচ্ছা, এই পুরোটা হচ্ছে আমার এইখান থেকে, এই যে এখান থেকে এতটা হচ্ছে আমার y2, এবং এইখান থেকে এইটুকু হচ্ছে আমার y1। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে আমার y1। তাহলে আমার এইটুকু কত হচ্ছে, এইটুকু হচ্ছে তাহলে কত, y2 মাইনাস y1। ক্লিয়ার? আচ্ছা, এই স্ট্রেট লাইনটা যদি আমার এখানে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটাও থিটা করবে। ক্লিয়ার? তাহলে এইটুক যদি থিটা করে, আর এইটা অবশ্যই 90 ডিগ্রি, কারণ এইখান থেকে আমি এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করেছি। তাহলে দেখ, এইখান থেকে এইটুক হচ্ছে আমার y2 মাইনাস y1, আর এইখান থেকে এইটুক হচ্ছে আমার x2 মাইনাস x1। তাহলে আমরা কি বলতে পারবো, ট্যান থিটা মানে কি বুঝি আমরা, ট্যান থিটা বল লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে y2 মাইনাস y1, আর ভূমি হচ্ছে x2 মাইনাস x1, এবং এইটাকে কিন্তু আমরা জানি m, তাই নয় কি? তাহলে আমরা কিন্তু এখান থেকে দুটো বিন্দু দেওয়া থাকলে আমরা প্রবণতার ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম, বা গ্রেডিয়েন্টের ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে m ইকুয়াল টু কী হবে, দুখানে যদি পয়েন্ট থাকে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। নেক্সট, দুটি সরলরেখার সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয়ে যায়, তখন মানে কেমন হচ্ছে ব্যাপারটা, এই যে এক্স অ্যাক্সিস আর এই যে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দেখ কি হচ্ছে ব্যাপারটা, এই ধর একটা স্ট্রেট লাইন আছে, আর এই স্ট্রেট লাইনটা, এটা দুজন কি আছে, পরস্পর সমান্তরাল আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই থিটা হবে যদি সমান্তরাল হয়ে যায়। তাহলে এর প্রবণতা যদি m1 হয় এবং এর প্রবণতা যদি m2 হয়, তাহলে অবশ্যই তো, যদি যেহেতু আমার দুটো অ্যাঙ্গেলই থিটা আছে, তাহলে এদের ট্যানের ভ্যালুও সমান হবে। তাহলে আমি বলতে পারবো, যদি দুটো সরলরেখা সমান্তরাল হয়, তাহলে হবে m1 ইকুয়াল টু m2। এটা যেন অবশ্যই মনে থাকে। এবং যদি দুটো সরলরেখা পরস্পর লম্ব হয়, মানে একটা সরলরেখার উপর একটা সরলরেখা যদি পারপেন্ডিকুলার হয়, একটা সরলরেখার উপর যদি একটা সরলরেখা পারপেন্ডিকুলার হয়, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাহলে আমি বলবো m1 ইন্টু m2, মানে দুজনের প্রবণতার গুণফল হবে -1। এই দুটো অবশ্যই মনে রাখতে হবে। দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত, দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের প্রবণতা দুটো ইকুয়াল হবে, এবং যদি তারা পরস্পর লম্ব হয়, তাহলে তাদের স্লোপ দুটোর গুণফল -1 হবে। নেক্সট, দুটো সরলরেখার মধ্যে মধ্যবর্তী কোণ, ধর দুটো সরলরেখা আছে, এই একটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা আছে, এদের মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে ট্যান থিটার ফর্মুলা হবে, এবং এই সরলরেখাটা প্রবণতা যদি m1 হয় এবং এই সরলরেখাটার প্রবণতা যদি m2 হয়, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হবে হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু মডের ভিতরে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটাকে মডের ভিতরে রাখ, তাহলে পজিটিভ ভ্যালু পাবি ট্যান থিটা। মানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ বোঝায়, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল। আর যদি অবটুজ অ্যাঙ্গেল বোঝাই, তখন এটা মাইনাস হয়ে যাবে, ট্যানের ভ্যালু নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট, এবার আমরা শিখব সরলরেখার বিভিন্ন রকম সমীকরণ, ডিফারেন্ট ফর্মস অফ ইকুয়েশন। তোর একটা স্ক্রিনশট রেখে দিতে পারিস, এই টোটালটা রয়েছে এখানটাতে, আমি এক একটা করে একটু বলি। আচ্ছা, প্রথম হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, বা যেটাকে আমরা বলে থাকি স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। সেই জিনিসটা কেমন, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, আর এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস,
আর ওটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এটা রয়েছে আমার সেই অরিজিন 0 0, এবং এইটা হচ্ছে সেই স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা থিটা অ্যাঙ্গেল করেছে এক্স অ্যাক্সিসের সাথে, মানে পজিটিভ দিক থেকে। আমি কিন্তু এই দিক থেকে কিন্তু আমি ডিনোট করছি না, আমি কিন্তু অলওয়েজ এই দিক থেকে অ্যাঙ্গেলটাকে আমি ধরবো, এটা যেন অলওয়েজ মনে থাকে। তাহলে এবং এই স্ট্রেট লাইনটা, এইটা তো ওয়াই অ্যাক্সিস, তো এই যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিসটাকে কোথায় গিয়ে কাট করেছে, দেখ এইখানে গিয়ে কাট করেছে। তাহলে এইখান থেকে এইটুকের ডিস্টেন্স হচ্ছে সি, এবং অ্যাঙ্গেল যদি থিটা করে তাহলে ট্যান থিটা ইকুয়াল টু এম, যেটাকে আমরা বলে থাকি প্রবণতা। এবং এটাকে বলা হয় নতিমাত্রা, এবং সি হলো ওয়াই অক্ষের ছেদিতাংশ, বা এটাকে বলা হয় প্রবণতা ছেদিতাংশ আকার। এর ফর্মুলাটা কি যাবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে যদি কোনো একটা সরলরেখা দেওয়া থাকে, আমি তাকে কিন্তু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে কিন্তু লিখতে পারবো। দেখ সাপোজ আমি বললাম 2x প্লাস 3y ইকুয়াল টু 12, তার মানে কি হচ্ছে 3y ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 12, তার মানে y ইকুয়াল টু মাইনাস 2/3x প্লাস 4, এটাই তো আসছে। তাহলে এখান থেকে কিন্তু আমি তাহলে বললাম y ইকুয়াল টু মাইনাস 2/3x প্লাস 4। তাহলে এই যে এটা কিন্তু আমার m পেয়ে গেলাম, m পেলাম, তাহলে মাইনাস 2/3, আর এইটাকে কিন্তু আমরা পেলাম c ইকুয়াল টু 4। তাহলে একটা স্ট্রেট লাইন দেওয়া থাকলে আমি কিন্তু ইজিভাবে তার প্রবণতাকে আমরা বের করতে পারি। এবং যদি আমি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে যদি আমরা তাকে সাজাতে পারি, সেখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব m এর ভ্যালুটা কত, এবং সেই স্ট্রেট লাইনটা y অক্ষকে কোথায় গিয়ে কাট করেছে। এই দুটো কিন্তু আমরা ভ্যালু হামেশায় পেয়ে যাব। তো এই ফর্মটা কিন্তু অবশ্যই আমাকে মনে রাখতে হবে, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে m হলো হচ্ছে আমার নতিমাত্রা, এবং c হলো হচ্ছে y অক্ষের ছেদিতাংশ। নেক্সট, বিন্দু প্রবণতা আকার বা পয়েন্ট স্লোপ ফর্ম, সেটা কেমন? ধরে রাখ সেম ভাবে আমি একটা আঁকি ছবি। এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, আর এদিকে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস রয়েছে, দেখা যাচ্ছে এদিকে হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। সেম ভাবে সেই আরেকটা স্ট্রেট লাইন আছে, এই যে ধর একটা স্ট্রেট লাইন দেওয়া রয়েছে। এবার এই স্ট্রেট লাইনের উপরে তোকে কি দেওয়া রয়েছে, তোকে একটা পয়েন্ট দেওয়া রয়েছে। পয়েন্টটা কি, ধরে রাখ x1, y1, এবং এই স্ট্রেট লাইনটা সাপোজ থিটা অ্যাঙ্গেল যদি করে থাকে, তাহলে আমি এম পেয়ে যাব তার প্রবণতা, যেটাকে আমরা বলি ট্যান থিটা। এইবার যে কোনো একটা স্ট্রেট লাইনের উপরে ইন জেনারেল যে কোনো একটা পয়েন্ট আমরা লিখতে পারি এক্স, ওয়াই। তাহলে এক্স, ওয়াই যদি হয়, তাহলে এবার তোরা নিজেরা বল, যদি দুখানা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে দুটো পয়েন্ট দেওয়া থাকলে আমরা শিখেছি যে কি করে স্লোপ বের করে। স্লোপ বের করার ফর্মুলা কি, ওয়াই মাইনাস y1 বাই এক্স মাইনাস x1, এটাই তো। এই যে y এর থেকে y1কে মাইনাস করবো, বাই এক্স থেকে x1কে মাইনাস করে দেবো। আচ্ছা, এইটা সমান সমান কি বলতে পারি যে m, কারণ একটা স্ট্রেট লাইনের তো প্রবণতা একটাই হবে নাকি হাজার রকম হবে, তো একটাই হবে। তো এটাকে কিন্তু আমরা লিখতে পারবো ইকুয়াল টু m। ক্লিয়ার? তো m যদি হয়, তাহলে আমরা কি বলতে পারবো, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। দেখ, এটা কিন্তু আমার একটা সরলরেখার সূত্র চলে আসলো যদি সলভ করি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দ্বিবিন্দু আকার বা 2 পয়েন্ট ফর্ম। 2 পয়েন্ট ফর্ম বলতে এবার একটা বিন্দুর জায়গায় দুটো বিন্দু দেওয়া থাকবে। তো তার ফর্মুলাটা কি, দেখ সেম ভাবে যদি দুখানা বিন্দু দেওয়া থাকে, তাহলে একটা বিন্দু হচ্ছে x1, y1, আর একটা বিন্দু হচ্ছে x2, y2, এবং ইন জেনারেল তো একটা পয়েন্ট থাকবেই এক্স, এটা তো স্ট্রেট লাইন তৈরি করতে গেলে একটা পয়েন্ট লাগবেই, কারণ এক্স আর ওয়াই এর 1 ডিগ্রি ইকুয়েশনই কিন্তু আমার স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। আমরা ছোটবেলা ক্লাস 10এও করেছি, আমরা কিন্তু বিভিন্ন স্ট্রেট লাইনের সমীকরণ আমরা সমাধান করেছিলাম। সেখানে দেখবি এটা লেখা ছিল যে এক্স আর ওয়াই এর 1 ডিগ্রি ইকুয়েশনই কিন্তু আমার একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে বা সরলরেখাকে রিপ্রেজেন্ট করে। তো এবার তুই নিজে বল, এই দুটো যদি পয়েন্ট দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু আমি স্লোপ বের করতে পারবো। সেই স্লোপ বের করার ফর্মুলা কি, ওয়াই মাইনাস y1 বাই এক্স মাইনাস x1।
সেমভাবে এই দুটো পয়েন্ট দিয়েও কিন্তু আমরা একটা স্লোপ বের করতে পারবো। তার ফর্মুলা কি? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আচ্ছা, এইটাও একটা প্রবণতা, এইটাও একটা প্রবণতা, তাহলে এই দুটোকে যদি ইকুয়াল করে দিই এবং এটাকে যদি আমরা সলভ করি, সলভ করলে পাবো y মাইনাস y1 ইকুয়াল টু x মাইনাস x1 ইন্টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে যদি দুটো বিন্দু দেওয়া থাকে সেখান থেকেও কিন্তু আমরা ইজিভাবে একটা সরলরেখা সমীকরণ বের করে ফেলতে পারবো। নেক্সট হচ্ছে ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার বলতে কি বোঝায়? ধর এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস। এই একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা এক্স অক্ষকে এখানে গিয়ে ধর কাট করেছে, এটা হচ্ছে এ কমা জিরো, এবং ওয়াই অক্ষকে কাট করেছে জি কমা জিরো কমা জিরো কমা বি পয়েন্টে। তাহলে এই যে সরলরেখাটা, এর সমীকরণ দিয়ে তাহলে কি দাঁড়াবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ক্লিয়ার? তাহলে আমি যে কোনো সরলরেখাকে কিন্তু আমি এই ছেদিতাংশ আকারে অবশ্যই লিখতে পারবো। যেমন ধর একটা বলছি 3x প্লাস 4y ইকুয়াল টু 12। আমি কি করছি? 12 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। 12 দিয়ে ডিভাইড করলে x বাই 4 হবে, y বাই 3 হবে ইকুয়াল টু 1। তার মানে বলতে পারবো এই যে স্ট্রেট লাইনটা আছে সেই x অক্ষকে 4,0 পয়েন্টে কাট করছে এবং y অক্ষকে কাট করছে 0,3-তে। অর্থাৎ এইটা গিয়ে দাঁড়ালো হচ্ছে আমার 4,0 আর এটা গিয়ে দাঁড়ালো 0,3। মানে এইখান থেকে এইটুকের ডিস্টেন্স হচ্ছে 4 হলো, তাহলে এইখান থেকে এইটুকের ডিস্টেন্স হচ্ছে আমার 3 হলো। এবং যদি বলতো আমাকে এবার এই যে এলাকাটা তৈরি হলো, একটা ত্রিভুজ তৈরি হলো, তো এর ক্ষেত্রফল তাহলে কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কাটলে 2, 3 দুগুণে 6 স্কোয়ার ইউনিট। ক্লিয়ার কি ক্লিয়ার না? বোঝা গেছে? এইভাবে আমাদের অঙ্ক কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে কিন্তু। তাহলে আমাদের জানতে হবে যে ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্মটা কি। আচ্ছা, নেক্সট হচ্ছে অভিলম্ব বা লম্ব আকার, যার ফর্মুলা হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আচ্ছা, এই আকারটা কেমন হবে? এই হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এবার এই একটা স্ট্রেট লাইন ধর আছে। এবার দেখ, এখানে পি হলো মূল বিন্দু থেকে সরলরেখাটির উপর লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা থেকে এর উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটাকে আমরা পি বলে থাকি। এবং আলফা হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, এবং এটা হচ্ছে আলফা। এখানে আলফা কি হলো? মূলবিন্দু থেকে, মানে পি হলো মূলবিন্দু থেকে সরলরেখাটি লম্ব দূরত্ব, এবং আলফা হলো ওই লম্বটি, এই যে লম্ব যেটা রয়েছে সে, এই যে এটা তো এক্স অ্যাক্সিস, তো এই এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে আলফা। এবং এই অভিলম্ব বা লম্ব আকারটি হলো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। নেক্সট, সাধারণ আকার, যেটাকে আমরা বলে থাকি, এতক্ষণ আমরা যেটা বলছিলাম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে আমরা এম ইকুয়াল টু বলবো মাইনাস এ বাই বি। অর্থাৎ যদি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা ইজিভাবে তার প্রবণতা বা নতি কিন্তু আমরা বের করতে পারবো। তার ফর্মুলা কি হবে? মাইনাস এক্স এর কোফিসিয়েন্ট বাই ওয়াই এর কোফিসিয়েন্ট, অথবা আমরা আরেক জায়গাও শিখেছি যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইভাবেও কিন্তু আমরা বের করতে পারবো। যদি কোনো সরলরেখাকে আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে যদি সাজাতে পারি, সেখান থেকেও কিন্তু আমরা এম এর ভ্যালু বের করতে পারবো। আচ্ছা, আর এক্স ছেদিতাংশ হচ্ছে মাইনাস সি বাই এ, আর ওয়াই ছেদিতাংশ হচ্ছে মাইনাস সি বাই বি। ক্লিয়ার? এই ফর্মুলাগুলো যেন একটু মনে থাকে। একটা এক্সাম্পল দিই, ধর একটা রয়েছে 4x প্লাস 6y ইকুয়াল টু
24। এই স্ট্রেট লাইনটার আমাকে বললো নতি কত হবে, মানে এম কত হবে। তাহলে কি ফর্মুলা কি হবে, এম ইকুয়াল টু মাইনাস এ বাই বি, কাটাকুটি করলে -2/3। তোরা আরেকভাবে বের করতে পারবি, কিভাবে, আমি যদি এটাকে 6y ইকুয়াল টু লিখতে পারবো -4x প্লাস 24, মানে এক্সটাকে আমি ওইদিকে নিয়ে চলে গেছি, প্লাস 24, এক্সটাকে ওপাশে নিয়ে চলে গেলাম। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে, -4/6x প্লাস 24/6, আমি 6 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে দেখ এই যে -4/6, এই যে -4/6 মানে হচ্ছে -2/3। এখান থেকেও কিন্তু আমি বের করতে পারবো m এর ভ্যালু। আরেকটা ভাবে বের করা যায়, সেটা হলো ডেরিভেটিভের মাধ্যমে। যেমন যদি এটা দেওয়া থাকে এই যে 4x প্লাস 6y ইকুয়াল টু 24, আমি কি করছি, বোথ সাইডে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি। ডেরিভেটিভ করলে কত হবে, এখানে পড়ে থাকবে শুধু 4, এখানে পড়ে থাকবে 6 ইন্টু dy/dx, এটা করলে 0। তাহলে দেখ dy/dx এর ভ্যালু পেলাম কিন্তু -4/6, মানে হচ্ছে -2/3। কারণ আমরা প্রথমেই শিখেছি যে এ মানেই হলো ট্যান থিটা, সেটা মানেই কিন্তু আসলে তার ডেরিভেটিভ dy/dx। তাহলে কিন্তু আমি এতভাবে কিন্তু আমি স্লোপ বের করতে পারবো। যার যেটা ফর্মুলা মনে থাকবে সে সেটা অ্যাপ্লাই করে দিস, কোনো চিন্তা নেই, কিন্তু স্লোপটা যেই করে বেরটা করে নিস। নেক্সট, একটা বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব আমরা বের করব কিভাবে, একদম বেসিক ফর্মুলা। ধর একটা সরলরেখা রয়েছে এখানটা, এইভাবে এই একটা সরলরেখা আছে, আর এখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে x1, y1, আর এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এবার এই সরলরেখা থেকে এর লম্ব দূরত্ব মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 90 ডিগ্রি হতে হবে, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমাকে বের করতে হবে। তার ফর্মুলাটা কি, আমি এই পয়েন্টটাকে ধরে আমি ডাইরেক্ট x আর y জায়গায় বসিয়ে দেবো। অর্থাৎ কি আসছে, a x1 প্লাস y প্লাস b y1 প্লাস c, মানে এই যে x এর জায়গায় x1 বসিয়ে দিলাম, y এর জায়গায় y1 বসিয়ে দিলাম, প্লাস c এর মতো থাকলো, বাই রুটের ভিতরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এটাকে আমি মডের মধ্যে রেখে দেবো যাতে কিনা আমার পজিটিভ ভ্যালু পাই, কারণ ডিস্টেন্স অলওয়েজ পজিটিভ হয়। এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং এটা যদি মূল বিন্দু থেকে যদি আমাকে বের করতে দিত, তাহলে আমার x1 y এর জায়গায় বসতো 0,0, তাহলে কিন্তু এই পার্টটা আমার আর থাকতো না, তখন জাস্ট হয়ে যেত c বাই রুটের ভিতরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মডের ভিতরে। কারণ x1 এর জায়গায় 0, y1 এর জায়গাতেও 0, তাহলে ওই পার্টটা 0 হয়ে যেত, তাহলে অনলি উপরে পড়ে থাকতো c, আর নিচে হচ্ছে রুটের ভিতরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেক্সট, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব, এটাও মনে রাখতে হবে। ধর দুটো স্ট্রেট লাইন আছে, এই একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন হচ্ছে এটা, এবং এরা পরস্পর সমান্তরাল। এরা যদি পরস্পর সমান্তরাল হয়, এদের মধ্যে দূরত্ব কি হবে। আচ্ছা, তার আগে একটু বলে দিই এদের মধ্যে দূরত্ব। দুটো সমান্তরাল সরলরেখা আমি কি করে বের করব। আমি আগে বলেছিলাম যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে কিন্তু তাদের প্রবণতা m1 ইকুয়াল টু m2 হবে, মানে দুজনের প্রবণতাই সেম হবে। এবং সমান্তরাল সরলরেখা বের করার নিয়মটা কি, যদি একটা স্ট্রেট লাইন হয় ax প্লাস by প্লাস c1, তাহলে তার সমান্তরাল সরলরেখার সূত্র হবে সেম থাকবে, এখানে যেমন ax আছে এখানেও ax হবে, এখানে যেমন by আছে এখানেও by হবে, এখানে জাস্ট c1 এর জায়গায় এখানে একটা অন্য একটা ভ্যালু বসিয়ে দেবো। যেমন যদি বলি আমি 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, আমি কি করব, 2x লিখবো প্লাস 3y লিখবো, জাস্ট 5 এর জায়গায় একটা অন্য কনস্ট্যান্ট লিখে দেবো ইকুয়াল টু 0। বোঝা গেছে। এবার আমাকে এই কে বের করার জন্য কোনো না কোনো আমাকে কিছু ডেটা দেওয়া থাকবেই, যেটার মাধ্যমে আমরা এই সূত্রটাকে বের করতে পারবো। আচ্ছা, এবার এই যে দুটো যে সরলরেখা রয়েছে, বা ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই দুটো সরলরেখার মধ্যে আমরা এখন দূরত্ব কি করে বের করব। আচ্ছা, দূরত্ব বের করার সূত্র হচ্ছে, আমি কি করব, এই c1 থেকে c2 কে মাইনাস করে দেবো। কি করলাম, c1 মাইনাস c2। এবার আমি জানি না কে বড় কে ছোট, তার জন্য আমি একটা মড লাগিয়ে দিলাম।
আর নিচে রুটের ভিতরে সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ব্যাস এইটুকখানি হচ্ছে সূত্র দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব মানে লম্ব দূরত্ব। আচ্ছা, দুটি সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ, অর্থাৎ ধর একটা সরলরেখা আছে, এরকম একটা সরলরেখা আছে, আর একটা সরলরেখা এই আছে, এবং এই সরলরেখাটার এইখান থেকে ছেদ বিন্দু থেকে পাস করছে সেই সরলরেখার সমীকরণ কি হবে? তাহলে একটা সরলরেখা যদি L1 হয়, একটা যদি L2 হয়, বেশি কিচ্ছু না, প্রথম সরলরেখাটাকে লিখবো, তার সঙ্গে তারপর একটা প্লাস দেবো, দেওয়ার পরে একটা ধ্রুবক দিয়ে আরেকটা সরলরেখাকে লিখে দেব, মানে L1 প্লাস ল্যামডা ইন্টু L2 ইকুয়াল টু 0। এখানে তোরা সিও বসাতে পারিস, ডিও বসাতে পারিস, যাই বসা, একটা ধ্রুবক বসাবো, অর্থাৎ A1 x1 প্লাস B1 A1 x প্লাস B1 y প্লাস C1 প্লাস ল্যামডা ইন্টু পরের সরলরেখাটা ইকুয়াল টু 0। এটাই হচ্ছে এই যে দুটো সরলরেখা রয়েছে, এই সরলরেখাটা এদের ছেদ বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আই হোপ ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কিছু অঙ্ক করব। তো প্রথমে বলেছে গাণিতিক উদাহরণ দিয়েছে কিসের? 2,3 এবং -4,5 বিন্দুগামী সরলরেখার নতি নির্ণয় করে, মানে তোকে স্লোপ বের করতে দিয়েছে, আর কিচ্ছু না। আমরা শিখেছি ফর্মুলা কি, y2 - y1 বাই x2 - x1। তাহলে এইটা যদি আমার x1 y1 হয়, আর এটা যদি আমার x2 y2 হয়, জাস্ট এখানে ভ্যালুটা পুট করে দে, অঙ্ক বেরিয়ে যাবে। তার মানে কত হবে? 5 - 3 বাই -4 - 2। এটা কত আসবে? অ্যান্সারটা লিখে দিস। ক্লিয়ার? আমরা প্রথমে শিখেছি দুটো পয়েন্ট দেওয়া থাকলে তার নতি কী করে বের করে। নেক্সট, -2,3 বিন্দুগামী এবং যার নতি -4,3 সেই সরলরেখাটার সমীকরণ বের করো। তাহলে আমি আজকেই প্রথমে বললাম এটা কোনটা, যেখানে কিনা একটা পয়েন্ট দেওয়া থাকবে এবং কি দেওয়া থাকবে? নতি দেওয়া থাকবে। ফর্মুলা কি ছিল? y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1। আজকেই করিয়েছি সূত্র। তাহলে এখানে এইটা হচ্ছে আমার x1 y1 দেওয়া রয়েছে, এবং আমাকে দেখ m এর ভ্যালুও দেওয়া রয়েছে। তাহলে পুট করে দে। তাহলে y - 3 ইকুয়াল টু -4/3 x মাইনাস অফ -2। ক্লিয়ার? তাহলে y, এবার 3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? 3y - 9 ইকুয়াল টু -4x, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণি 8। তাহলে এই পাশে আসলে 4x প্লাস 3y, ওপাশে গেলে -9, ওপাশে গেলে কত হবে? +9, মানে +1। এটা হচ্ছে আমার একটা সরলরেখার সমীকরণ। এবং তারপরে কি বলেছে? মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। একটু আগে বললাম মূল বিন্দু থেকে সরলরেখার সূত্র বের করার নিয়ম কি? আমি জাস্ট x এর জায়গায় আর y এর জায়গায় 0 0 বসিয়ে দেবো। তাহলে উপরে পড়ে থাকবে 1 বাই, কারণ শুধু এই 1টুকু পড়ে থাকছে, আর নিচে পড়ে থাকবে হচ্ছে রুটের ভিতরে 4 মানে 16 প্লাস 3 মানে 9। এটাকে মডের ভিতরে রেখে দিস। তাহলে 1/5 হচ্ছে তার অ্যান্সার। কিছুই নেই অঙ্কটায়। প্রথমে দেওয়া ছিল একটা বিন্দু দেওয়া ছিল, এবং ওই বিন্দু এবং একটা নতি দেওয়া ছিল, সেখান থেকে আমি সরলরেখার সমীকরণ বের করলাম, এবং তারপর হচ্ছে এই মূল বিন্দু থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব বের করলাম। লম্ব দূরত্বের ফর্মুলাও কিন্তু আজকে শিখিয়ে দিয়েছে। নেক্সট, 2x - 3y = 5 সরলরেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আগে এটুকু তো নির্ণয় করি। আমি কি বললাম? যদি একটা সরলরেখা থাকে 2x - 3y = 5, এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়? এইটা অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকে। 2x - 3y তো থাকবেই, শুধু এটা পাল্টে যাবে, 5 এর জায়গায় কে লিখে দিলাম। এবং এই সরলরেখাটা কোন বিন্দুগামী? -1,4 বিন্দুগামী। তার মানে -1, যদি 4 বিন্দুগামী হয়ে যায়, তাহলে আমি x এর জায়গায় -1 বসাতে পারবো, আর y এর জায়গায় কত বসাতে পারবো? 4 বসাতে পারবো। তাহলে বসিয়ে দে। x এর জায়গায় -1 বসালে তাহলে -2, আর এখানে -3 × 4 = 12 k, তাহলে k পেয়ে গেলাম হচ্ছে -14। তাহলে আমার সরলরেখার সমীকরণটা গিয়ে তাহলে কি দাঁড়ালো? 2x - 3y = -14, অর্থাৎ 2x - 3y + 14 = 0। ক্লিয়ার? এইবারটা কি বলেছে? এই সরলরেখার কি বলেছে? আবার এই সরলরেখার উপর লম্ব
এবং এত বিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করো। অর্থাৎ এই যে একটা সরলরেখা যে আমি পেলাম তার উপরে লম্ব সরলরেখা সমীকরণ আমাকে বের করতে দিয়েছে। একটা ভালো কনসেপ্ট ভালো করে একটু মনে রাখ, একটু বলে দিই। ধর একটা সরলরেখা আছে ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0। এই সরলরেখার উপর লম্ব সরলরেখা সমীকরণ হবে। আমি কি করব, এ আর বিটাকে ইন্টারচেঞ্জ করে দেবো। অর্থাৎ এখানে বি লিখবো, এখানে এ লিখবো, তাহলে এটা হয়ে গেল bx আর এখানে হয়ে গেল ay। মানে ওয়াই এর কোফিসিয়েন্ট চলে যাবে এক্স এর কাছে আর এক্স এর কোফিসিয়েন্ট চলে যাবে ওয়াই এর কাছে। এইখানে যা সাইন দেওয়া থাকবে তার অপোজিট সাইন এখানে বসিয়ে দিবি। আর প্লাস কে ইকুয়াল টু 0। বোঝা গেছে? দেখ এই সরলরেখাটার স্লোপ কত, যদি m1 বলি, m1 করলে কত হবে, মাইনাস a বাই বি হবে না? আর এই সরলরেখাটার স্লোপ কত হবে, যদি আমি m2 বলি তাহলে কত হবে, মাইনাস বি বাই মাইনাস এ, দেখ বি বাই এ। এবার তোরা একটু গুণ কর, m1 ইন্টু m2 কর, দেখ m1 ইন্টু m2 করলে কত হবে, মাইনাস a বাই বি ইন্টু বি বাই এ। দেখ এ এ কাটা বি বি কাটা পড়ে থাকছে -1। আজকে আমরা প্রথমেই পড়লাম যদি দুটো সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতার গুণফল হয়ে যাবে -1। তাহলে এই যে সরলরেখাটা আছে তাহলে এর লম্ব সরলরেখার সমীকরণ কি হওয়া উচিত, তাহলে এখানে হবে 3x, এখানে হবে 2y, এখানে হবে প্লাস কে ইকুয়াল টু 0, এখানে ছিল মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। বোঝা গেছে কি যায়নি? দেখ এখান থেকে যদি আমি স্লোপ বের করি, স্লোপ বের করলে কত হতো, মাইনাস 2/-3 মানে হচ্ছে 2/3। আর যদি আমি এখান থেকে স্লোপ বের করতাম তাহলে কত আসতো, -3/2। দেখ দুটোকে গুণ কর, -1ই পাবি। তাহলে আমি ঠিক করেছি। তাহলে এবং এই যে সরলরেখাটা বলেছে লম্ব যে সরলরেখাটা, সে আবার কোন বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। তাহলে আমি 1,2 বিন্দুগামী হয় তাহলে আমি x এর জায়গায় 1 বসাবো আর y এর জায়গায় 2 বসাবো। তাহলে x এর জায়গায় 1 বসালে এটা 3 হয়ে গেল, এখানে বসাবে 2 দুগুণে 4 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু পেয়ে গেলাম -7। তাহলে এখানে এবার ভ্যালুটা বসিয়ে দে, তাহলে 2x মাইনাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার এই লম্ব সরলরেখার সমীকরণ। দেখা যাচ্ছে 2x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। আচ্ছা নেক্সট, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব বের করো। কিছুই নেই, দেখ দুটো সরলরেখা সমান্তরাল আছে, এখানে 3x আছে, এখানে 3x আছে, এখানে -y, এখানে -y। জাস্ট এইটা হচ্ছে তাহলে আমার c1 আর এটা হলো আমার c2। তাহলে c1 হচ্ছে 7 আর c2 হচ্ছে -3। তাহলে দূরত্বের ফর্মুলা কি বলেছিলাম, c1 - c2 বাই রুটের ভিতরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মডের ভিতরে বসিয়ে দে। তাহলে c1 মানে 7 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 3 বাই রুটের ভিতরে a মানে হচ্ছে 3, 3 স্কোয়ার মানে 9, আর b মানে হচ্ছে -1, -1 স্কোয়ার করলে 1। তাহলে 10/√10, এটা হচ্ছে তার মানে 10 √10 দিয়ে উপর নিচে গুণ করে দিই, তাহলে নিচে হয়ে যাচ্ছে 10, 10 10 কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে √10 একক। কিছুই নেই অঙ্কে, জাস্ট সূত্রটুকু মনে রাখবি, কি করে সূত্রটা এসছে জাস্ট একবার দেখে নে, এখানে প্রত্যেকটা অঙ্ক নামিয়ে ফেলতে পারবি। নেক্সট অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলেছে 1,3 বিন্দুর এত সরলরেখার সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করো। আচ্ছা আমি একটু ছবিটা আঁকি। এই একটা সরলরেখা আছে আর এইখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে 1,3 আর এই সরলরেখাটা হচ্ছে x - 2y + 1 = 0। বলেছে এই পয়েন্টটার সাপেক্ষে, সরি এই সরলরেখাটার সাপেক্ষে এই পয়েন্টটার প্রতিবিম্ব বের করো। প্রতিবিম্ব মানে এইখানটায়, অর্থাৎ আমি যদি আয়নার সামনে যদি দাঁড়াই, আমার থেকে আয়নার যা দূরত্ব তোর প্রতিবিম্বের দূরত্ব সেম হবে। অর্থাৎ এই পয়েন্টটা যদি আমি ধরে নিই আলফা কমা বিটা, আমাকে এই আলফা কমা বিটা আমাকে বের করতে দিয়েছে। আচ্ছা আমি তাহলে সেটা কীভাবে করব, আমি ধরে নিচ্ছি যে এই যে সরলরেখাটা আছে এই সরলরেখাটার লম্ব সরলরেখার সমীকরণ বের করি। মানে এর উপরে লম্ব আছে, সেই সরলরেখাটার সমীকরণ আমি বের করি। তার ফর্মুলা কি হবে জানি আমরা, তাহলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2x হবে, এখানে y চলে আসবে প্লাস কে ইকুয়াল টু 0, এখানে মাইনাস ছিল লিখে দেবো প্লাস। ক্লিয়ার? যা থাকবে তার অপোজিট সাইন লিখে দেবো। আচ্ছা এই সরলরেখাটা আবার কোন পয়েন্ট থেকে পাস করছে, 1,3। তাহলে আমি x এর জায়গায় 1 বসাতে পারবো আর y এর জায়গায় 3 বসাতে পারবো।
কে ইকুয়াল টু 0, তাহলে দেখ কে ইকুয়াল টু আসলো -5। তাহলে এই যে লম্ব সরল রেখাটা এর সমীকরণ দিয়ে তাহলে কি পেলাম, 2x প্লাস ওয়াই প্লাস সরি 2x প্লাস ওয়াই -5 ইকুয়াল টু 0। এই যে কে এর জায়গায় জাস্ট আমি এখন -5 বসিয়ে দিলাম। আচ্ছা এইটা আর এই সরল রেখাটা এরা এইখানে গিয়ে কাট করেছে না, এই পয়েন্টটাতে গিয়ে। আচ্ছা এখন যদি আমি এই লম্ব সরল রেখাটাকে আর এই সরল রেখাটা যদি আমি এখন সমাধান করি তাহলে কিন্তু আমরা অবশ্যই এই পয়েন্টটা পেয়ে যাব। তাহলে এটাকে আমি নাম দিলাম 1, এটাকে নাম্বার দিলাম আমি 2। আচ্ছা আমি যদি এটার সাথে 2 গুণ করি এবং তারপরে যোগ করে দিই তাহলে কি হচ্ছে, দেখ 4x প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0 আর x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কেটে গেল, এটা 5x আর এটা দাঁড়ালো -9 ইকুয়াল টু 0। তাহলে 5x ইকুয়াল টু 9, x ইকুয়াল টু 9/5। তাহলে এই পয়েন্টটা কত হবে, একটা পেলাম 9/5, তাহলে আরেকটা পয়েন্ট কত হবে, তাহলে মানে x এর ভ্যালু পেলাম হচ্ছে 9/5, তাহলে y এর ভ্যালু কত হবে, আমি এইখানে পুট করে দিই 9/5 মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, মানে আমি 1 নম্বরে বসিয়ে দিয়েছি। তাহলে ক্যালকুলেট করলে কত আসছে, 9/5 প্লাস 1 ইকুয়াল টু 2y, 9 নিচে হচ্ছে 5 আর উপরে হচ্ছে 14 ইকুয়াল টু 2y, 2 2 কাটলে 7, মানে y পাচ্ছি হচ্ছে 7/5। তাহলে এই পয়েন্টটাকে কি দাঁড়ালো, এই পয়েন্টটা দাঁড়ালো কিন্তু আমার 9/5, 7/5। আচ্ছা কিন্তু আমাকে বের করতে দিয়েছে তো এই পয়েন্টটা, আর এই পয়েন্টটাকে কিন্তু বলা হয় পাদবিন্দুর স্থানাঙ্ক। পাদবিন্দু মানে যে পয়েন্টটা দেওয়া রয়েছে তার পাদবিন্দু, কিন্তু আমাকে বের করতে দিয়েছে কিন্তু আলফা কমা বিটা। আচ্ছা এইটা তো আমরা জানি যে এই পয়েন্ট থেকে এর যা ডিস্টেন্স এবং এর থেকে কিন্তু এর ডিস্টেন্স সমান হবে। তাহলে বলতে পারবো এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মাঝখানে এটা রয়েছে। তাহলে আমরা কিন্তু ছোটোবেলায় শিখেছি যে মাঝখানের বিন্দু বা মিড পয়েন্ট কী করে বের করে, তার ফর্মুলা কি, আলফা প্লাস এইটা প্লাস 1/2 কমা বিটা প্লাস 3/2। এইটা মানেই কিন্তু আসলে আমার 9/5, 7/5। এবার এখান থেকে আমরা লিখতে পারবো আলফা প্লাস 1/2 ইকুয়াল টু 9/5। তাহলে আলফা ইকুয়াল টু কত লিখতে পারবো, আলফা প্লাস 1 ইকুয়াল টু 9 দুগুণে 18/5। তাহলে আলফা ইকুয়াল টু 18/5 মাইনাস 1, তার মানে নিচে হচ্ছে 5, 13/5। সেমভাবে আমরা কিন্তু বিটার ভ্যালুও বের করতে পারবো। তাহলে বিটা প্লাস 3/2 ইকুয়াল টু 7/5। এখান থেকে কিন্তু আমরা বিটার ভ্যালুটাও বের করতে পারবো। তোরা একটু অনেক ক্যালকুলেশনটা দেখে নিস ঠিক আছে নাকি। কিন্তু কনসেপ্টটা হচ্ছে এটাই যে যদি কিনা কোনো একটা পয়েন্ট দেওয়া থাকে এবং একটা সরলরেখার সাপেক্ষে যদি সেই পয়েন্টটার পাদবিন্দু বা পাদবিন্দু বলতে এটা, অথবা যদি আমাকে বের করতে দেয় যে তার ইমেজ বের করো বা প্রতিবিম্ব বের করো, তাহলে কিন্তু আমি কি করব, প্রথমে যে সরলরেখাটা দেওয়া থাকবে তার একটা লম্ব সরলরেখার সমীকরণ আমি বের করে নেব এবং সেই লম্ব সরলরেখাটা সমীকরণ আর গিভেন যে স্ট্রেট লাইনটা দেওয়া ছিল সেই দুটোকে সলভ করে আমরা তার পাদবিন্দুটাকে বের করে নেব। পাদবিন্দু পেয়ে গেলে কিন্তু আমরা মিড পয়েন্ট থিওরেম থেকে কিন্তু আমরা আলফা কমা বিটাটাকে পেয়ে যাব। লাস্ট কোশ্চেন, এটা আমি তোদের উপর ছেড়ে দিচ্ছি, আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোরা একটু করে নে। বলেছে এ এবং বি বিন্দুদ্বয় একটি সরল রেখা এ বিকে পি বিন্দুতে 3:1 অনুপাতে ছেদ করে। আচ্ছা এবং এ বি এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। তাহলে পি বিন্দুগামী সরলরেখার সমীকরণগুলি নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা জানি কোনো একটা সরলরেখার সমীকরণ বের করতে গেলে আমার জাস্ট কি জানা দরকার, আমার জানা দরকার নতি এম জানা দরকার এবং সেই সরলরেখাটা কোন পয়েন্ট থেকে পাস করছে x1, y1, জাস্ট এইটুকু জানলে কিন্তু আমি এটা সরলরেখার সমীকরণ বের করে ফেলতে পারি। আচ্ছা একটু আঁকাটাই আঁকিয়ে দিই। এই ধর এই একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এ পয়েন্ট 2,0 আর এটা হচ্ছে -2,0, এটা হচ্ছে বি এবং এইটুকু বুঝতে পারছি এটা কিন্তু একটা
এক্স অ্যাক্সিসকেই রিপ্রেজেন্ট করছে এই সরলরেখাটা। এইবার একটা পয়েন্ট আছে পি, যে কিনা 3:1 অনুপাতে তাকে কাট করছে। মানে ধর এইখানে কোনো একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে পি পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে কি করছে, এই যে এ বি যে একটা স্ট্রেট লাইন আছে তাকে 3:1 কাট করছে। তাহলে সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার পি পয়েন্টের স্থানাঙ্ক বের করে নেব। আচ্ছা আমি একটু বলে দিই, ধর দুটো পয়েন্ট আছে x1, y1, আর একটা পয়েন্ট আছে x2, y2। এইবার এই সরলরেখাটাকে একটা পয়েন্ট ধর সি পয়েন্ট m is to n এ যদি কাট করে, তাহলে এই সি পয়েন্টের সমীকরণ সি পয়েন্টের স্থানাঙ্কটা কি হবে, m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n, কমা m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 বাই m প্লাস n। তাহলে সেমভাবে আমি এখানে, এটা হচ্ছে আমার x1 y1, এটা হচ্ছে আমার x2 y2, এই হচ্ছে 3:1। তাহলে আমি ইজিভাবে কিন্তু পি পয়েন্টটা আমি পেয়ে যাব। ক্লিয়ার? পি পয়েন্টটা যদি আমি পেয়ে যাই, আবার এই এ বি এর সাথে 60 ডিগ্রি কোণ করছে, যে স্ট্রেট লাইনটা আমি পাবো সে কত ডিগ্রি কোণ করছে, 60 ডিগ্রি। দেখ, এবং এ বি এর সাথে 60 ডিগ্রি উৎপন্ন করছে। তাহলে আমি আবার কিন্তু ট্যান থিটার ফর্মুলা দিয়ে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এটা আমার অ্যাঙ্গেলের ফর্মুলা। আমি কিন্তু অলরেডি এই যে সরলরেখাটা আছে তার কিন্তু আমি প্রবণতা জানি। কি জানি? প্রবণতা কত হবে? 0 হবে। তার কারণ একটা ছোট্ট করে একটা কথা বলে দিই, যদি কোনো সরলরেখা, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, যদি কোনো সরলরেখা এক্স অ্যাক্সিসের সমান্তরাল হয়, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 180 ডিগ্রি বা 0 ডিগ্রি, যাই বল না কেন। আচ্ছা, ট্যান 0 ডিগ্রি বা ট্যান 180 ডিগ্রি এর ভ্যালু কত দেয়? এর ভ্যালু দেয় 0 না। তার মানে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা কিন্তু হবে 0। আর যদি কোনো সরলরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে বল এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 90 ডিগ্রি। তাহলে এর ট্যানের ভ্যালু, ট্যান 90 ডিগ্রি মানে কত? আনডিফাইন। তাহলে যদি কোনো সরলরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল থাকে, তার প্রবণতা কিন্তু অসংজ্ঞাত বা আনডিফাইন হবে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দেখ, যে সরলরেখাটা আছে সেটা কিন্তু এক্স অক্ষকেই রিপ্রেজেন্ট করছে বা এক্স অক্ষের সমান্তরালে কিন্তু হচ্ছে, তাহলে কিন্তু m1 এর ভ্যালু 0 পাবো। তাহলে আমার আবার থিটা বলে দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমি বলতে পারবো ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু মডের ভিতরে মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2, মানে এইটাও তো 0, তাহলে এইটাও 0 হয়ে যাবে। তাহলে এইটা যদি 0 হয়ে যায়, তাহলে কত পাবো আমরা? নিচে জাস্ট 1 পাবো। তাহলে ট্যান 60 মানে কত? ট্যান 60 মানে হচ্ছে √3, √3 ইকুয়াল টু মডের ভিতরে m2। তার মানে m2-র ভ্যালু একটা পেতে পারি মাইনাস √3, কত পেতে পারি? √3। তাহলে একবার m যদি √3 হয় আর x1 y1 যেটা তোরা ক্যালকুলেট করে যেটা পাবি সেটা বসিয়ে দিবি, একবার √3 বসিয়ে একবার সরলরেখা সমীকরণ বের করবি, একবার মাইনাস √3 বসিয়ে সরলরেখা সমীকরণ বের করবি। আশা করি তোরা এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছিস। তো আজকে এইটুকুই থাক, নেক্সট দিন আমরা বৃত্ত স্টার্ট করব, এবং তোদের পরীক্ষার আগে কিন্তু আমরা এই যে আরও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি জাস্ট তোদের আজকে একটা বেসিক কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি যে সরলরেখাকে তোরা কিভাবে ডিল করবি, এবং সরলরেখার সমীকরণগুলো অবশ্যই জানতে হবে, কিভাবে মনে রাখবি, এবং এই তোরা যদি জাস্ট এই সূত্রটুকু যদি মনে রাখতে পারিস যে কী করে আসছে, তাহলে কিন্তু তোরা ডাইরেক্ট অঙ্কে অ্যাপ্লাই করতে পারবি, এবং একটা সিঙ্গেল কোনো অঙ্ক তোদের কিন্তু বাদবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাস, এবং ক্লাস 12-এর নতুন ব্যাচ জানুয়ারি থেকে আমরা ঘোষণা করে দেবো কবে থেকে স্টার্ট হচ্ছে। তোরা কিন্তু অবশ্যই জিনিস সাথে থাকিস, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাস, এবং এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিস। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম।